আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ক্রিয়েটিভ বন্ধুরা, আপনারা যারা আরবি ক্যালিগ্রাফি শিখতে চান এবং আরবি লোগো ডিজাইন ইত্যাদি শিখতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং আমাদের এই পুরো কোর্সের মধ্যে অনেকগুলো ভাগে বিভক্ত থাকবে। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করবেন এবং হোমওয়ার্ক জমা দিবেন, আপনারা ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি, লোগো ডিজাইন ইত্যাদি করতে পারবেন। এখান থেকে আপনারা কি কি কাজ শিখবেন সেটা দেখানোর জন্য আমি আমার গ্যালারিতে আসলাম। এখান থেকে আমি আমার পূর্বের করা কিছু কাজ আপনাদেরকে দেখাবো। এখানে আমার পোর্টফোলিও নামক একটা ফোল্ডার আছে। এখানে আপনারা বিভিন্ন ডিজাইন দেখতে পারবেন, বিভিন্ন মাদ্রাসার লোগো। এখানে যেমন আল মাহাদুল ইসলামী দারুল ইমান এরকম একটা আরবি ক্যালিগ্রাফি আছে, নিচে বাংলা লেখা আছে, উপরে এরকম লোগো আছে। লোগোর উপরে আবার রব্বি জিদনি ইলমা এই লেখাটাও ক্যালিগ্রাফি হিসেবে, ক্যালিগ্রাফি আকারে এখানে দেওয়া আছে। যাই হোক, আমরা A to Z সব কিছু শিখতে পারবো আমাদের এই কোর্স থেকে। তো এটার জন্য আমি এই কাজটা করেছিলাম ল্যাপটপে। ফোনেও করা সম্ভব, কিন্তু ল্যাপটপে অল্প সময়ের মধ্যে করা যাবে। আর ফোন থেকেই আমরা যে জিনিসগুলো শিখতে পারবো, এখানে যে আরবি ক্যালিগ্রাফিটা আছে এটা আমরা পরিপূর্ণ ফোনের মাধ্যমে শিখতে পারবো। উপরে রব্বি জিদনি ইলমা আছে, এটাও আমরা ফোনের মাধ্যমে শিখতে পারবো। তবে শর্ত হচ্ছে যে আমরা যারা শিখতে চাই, প্রতিদিন যদি আমাদের নিয়মিত প্র্যাকটিস থাকে এবং নিয়মিত হোমওয়ার্ক যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই চেষ্টা এবং এই কোর্স সবগুলোই সফল হবে। আর তাছাড়া আমাদের নিজেদের ভিতরে যদি চেষ্টাটা না থাকে, নিয়মিত যদি আমরা হোমওয়ার্ক না করতে পারি, তাহলে আমরা যত বড় কোর্স এনরোল করি না কেন, আমরা কখনোই আমাদের উদ্দেশ্যে আমরা সফল হতে পারবো না। যাই হোক, তো আজকের এই কোর্সে প্রথম ক্লাসে আমরা কি কি শিখবো এটা আমি ছোট্ট একটা লিস্ট করে রেখেছিলাম। প্রথম ক্লাসের মধ্যে আমরা সর্বপ্রথম ক্যালিপ্রো এবং পিক্সেল ল্যাব এই দুইটা অ্যাপ ইনস্টল করে এর কিছু বেসিক জিনিস আমরা দেখে নিব। তবে আমরা এখানে পিক্সেল ল্যাব এই অ্যাপের পরিপূর্ণ যে কাজগুলো সেগুলো আমরা এখানে দেখব না, কারণ এটা মূলত আমাদের আরবি ক্যালিগ্রাফি সম্পর্কে একটি কোর্স। এটা পরিপূর্ণ মোবাইলে গ্রাফিক ডিজাইনের কোর্স, ব্যাপারটা এরকম নয়। এই জন্য আমরা আমাদের প্রয়োজনীয় যেই টুলগুলো আমাদের দরকার হবে আমরা সেগুলোই আলোচনা করব এবং বাকিগুলো আমরা স্কিপ করব। আচ্ছা, তো প্রথমে আমরা এই অ্যাপের কিছু ইন্টারফেস এর সাথে পরিচিত হব এবং বিভিন্ন টুল ইত্যাদি আমরা শিখব। তারপরে শুধু শিখলেই তো আর হবে না, এই জন্য আমরা ছোট ছোট কিছু নামের কম্পোজিশন ইত্যাদি আমরা তৈরি করব। তারপর আমরা সুন্দর একটি ব্যাকগ্রাউন্ডে আমাদের ক্যালিগ্রাফিটাকে প্রেজেন্টেশন করব। তারপর অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সিলেকশন আইডিয়া ইত্যাদি আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আর এই ক্লাসটা যেহেতু একেবারেই নতুনদের জন্য, তাই খুব বেশি অ্যাডভান্সে আমরা এখনই যাব না। আর আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে প্রত্যেকেই নিজ নিজ নাম সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ডে তৈরি করে আনবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা আমাদের মূল ক্লাস শুরু করতে পারি। তো মোবাইলে যদি আমরা ক্যালিগ্রাফি করি, তাহলে এটার মান কতটুকু হবে এবং সেটা ভেক্টর হবে কিনা, অর্থাৎ আনলিমিটেড জুম করা সম্ভব হবে কিনা, নাকি কিছুক্ষণ জুম করার পর সেটা ফেটে যাবে। তো আমরা ক্যালিপ্রো এবং আনা মুখতারিফ আল খত এই দুইটা অ্যাপের মধ্যে যদি আমরা কোনো কাজ করি, সেটা আমরা আউটপুট নেওয়ার সময় আমরা যখন এটাকে ইমেজ আকারে সেভ করি, তো তখন আমাদের কাছে কয়েকটা অপশন থাকে। একটা হচ্ছে ইমেজ আকারে আমরা সেভ করতে পারি। এটা তো রাস্টার ফাইল, অর্থাৎ এটা আনলিমিটেড জুম করা সম্ভব না। জুম করতে করতে একসময় এটা ফেটে যাবেই। আপনি যত হাই রেজুলেশনে এটা ডাউনলোড করেন বা এক্সপোর্ট করেন, এটা আপনার এক পর্যায়ে ফেটে যাবে। কিন্তু রাস্টার ছাড়া যেগুলো ভেক্টর আছে, ভেক্টর ফাইল মানে হচ্ছে যেটা আনলিমিটেড জুম করা সম্ভব এবং সেটা কখনোই
জুম করতে করতে ফেটে যাবে না। যাই হোক, তো এই আনা মুখতারিফ আল খত আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি, এটার মধ্যে সাধারণত আমরা ক্যালিগ্রাফিগুলো ফোনে করে থাকি। যেমন আমাদের মাদ্রাসার বিভিন্ন নাম, তারপর বিভিন্ন ব্যক্তির নাম, যেমন এখানে তারেক জিয়ার নাম লেখা আছে। যাই হোক, তো এই জাতীয় বিভিন্ন নাম আমরা লিখি। তো এই কাজগুলো থাকে সব ভেক্টর আকারে থাকে। তো এই জন্য এটা আপনারা যতই জুম করবেন এটা কখনোই এটা ফাটবে না, এবং চাইলে সেটা একেবারে ফার্স্ট টু লাস্ট এডিট করা সম্ভব হয়, কারণ ভেক্টর ফাইল এবং ভেক্টর ফরম্যাট সাপোর্ট করে এরকম কয়েকটা ফাইলের মধ্যে। যেমন পিডিএফ আছে, পিডিএফ ফাইলগুলো সাধারণত ভেক্টর হয়। আপনি একটা পিডিএফের থেকে যত ছোট হরফ থাকুক না কেন, সেটা যদি আপনি জুম করেন, জুম করতে করতে এক পর্যায়ে দেখবেন যে এটা জুম হতেই থাকবে, ফাটবে না। এটা হচ্ছে ভেক্টর ফাইল। যাই হোক, এই পিডিএফ তারপরে এআই ফাইল আছে, এটা তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কম্পিউটারে করতে হয়। আর এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এসভিজি ফাইল, এটাও ভেক্টর ফাইল। এই আনা মুখতারিফ আল খত, এখান থেকে আমরা এসভিজি ফাইল পেতে পারি। তো এই ফাইলটার ক্ষেত্রে প্রত্যেকটা লেয়ার আলাদা এডিটেবল থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নামটা এখানে লিখেছি, এই নামের প্রত্যেকটা হরফ নিচে দেওয়া আছে। এখানে আপনারা যে নামটা দেখতে পাচ্ছেন, এই নামের প্রত্যেকটা হরফ, যেমন ত, আলিফ, র, কফ, দদ, ইয়া, আলিফ, এগুলো সবগুলো নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিচ্ছি। দেখেন এখানে সবগুলো জিনিস দেখা যাচ্ছে। এখানে যে ত, আলিফ, র, এগুলো সব দেখা যাচ্ছে। যাই হোক, তো এগুলো লেয়ার আকারে আছে। তো আপনারা চাইলে এসভিজি ফাইলে যখন এটা সেভ করবেন, তখন এটা একেবারে লেয়ার আকারেই থাকবে। যার কারণে পরবর্তীতে আপনি চাইলে এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে অথবা অন্য কোনো কম্পিউটার সফটওয়্যারের মধ্যে নিয়েও আপনারা এটা কাজ করতে পারবেন। যাই হোক, তো আলোচনাটা বেশি দীর্ঘ করব না। তো এই কথাগুলোর দ্বারা বুঝাইলাম যে আপনারা যদি এখানে কাজগুলো করেন, তাহলে সেটা একেবারে প্রফেশনাল মানেরই হবে। অর্থাৎ এমন না যে মোবাইলে করার কারণে আপনারা কম্পিউটার থেকে মানের দিক থেকে পিছিয়ে থাকবেন, এমন কোনো বিষয় নয়, কারণ এখানে সবগুলোই ভেক্টর আকারে আছে। যাই হোক, তো আমরা আজকে এই অ্যাপের কিছু টুল দেখব এবং কিছু ব্যবহারের নীতি দেখব, যেন আমাদের ক্যালিগ্রাফি করা এবং প্রথম ক্লাসটা যেন আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি। তো আনা মুখতারিফ আল খত, এটি আপনারা প্লে স্টোরের মধ্যে পাবেন। প্লে স্টোরের মধ্যে এটা ফ্রি আছে, এটার জন্য কোনো পেমেন্ট করতে হয় না। তো এই আনা মুখতারিফ আল খত এই অ্যাপটি এবং ক্যালিপ্রো এই অ্যাপ, দুইটা একই কোম্পানি থেকে। বলা যায় যে একটা হচ্ছে বড় ভাই আর একটা ছোট ভাই, অর্থাৎ ছোট ভাই তো একটু কম পারে। তো আনা মুখতারিফ আল খত এটা হচ্ছে একটু ছোট ভাই, হাঁটতে গিয়ে অনেক সময় টাকায় পড়েও যায়। যাই হোক, আর ক্যালিপ্রো এটা হচ্ছে একেবারে অ্যাডভান্স লেভেলের একটা অ্যাপ। তো আমরা অ্যাডভান্স লেভেলের যে অ্যাপটা আছে এটার মাধ্যমে কাজ করব। আপনারা এটা যদি বাংলাদেশ থেকে পারচেস করতে চান, তাহলে এটা প্লে স্টোর থেকে 80 টাকা লাগে, আমি সেদিন দেখলাম। যাই হোক, তো আমার কাছে এটা আছে। আপনারা যদি কেউ চান প্র্যাকটিস করার জন্য, এটা আমার কাছ থেকে ফ্রিতে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, তো প্রথমে আমরা এই যে দুটা অ্যাপ দেখতে পাচ্ছেন, এই অ্যাপ দুটার কথাই হচ্ছিল। তো আমরা প্রথমে এই অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পরে এরকম, আমার যেহেতু আগে একটা ডিজাইন করা আছে, এই জন্য এই ডিজাইনটা আমার এখানে দেখাচ্ছে। এখানে যে উলফা গ্রাফি, এটা আমি লিখতে চাচ্ছিলাম, যাই হোক আলিফটা নাই, এটা এই জন্য আছে। আর যদি আপনারা নতুন কেউ এটাকে ইনস্টল করেন, তাহলে সেক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকবে বা খালি থাকবে। তো আপনারা যখন কোনো নতুন একটা ফাইল তৈরি করবেন, এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে আপনারা নতুন একটা ফোল্ডার তৈরি করতে পারবেন বা একটা ফাইল তৈরি করতে পারবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন নিউ ডিজাইন, এখানে নিউ ডিজাইন লেখা আছে, ক্যান্সেল, বেসিক ইত্যাদি বিভিন্ন জিনিস লেখা আছে। তো এখানে যে জিনিসগুলা আপনারা জানার কথা, স্কোয়ার মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সব সমান থাকবে। আর 16:9 এটা হচ্ছে
ইউটিউব ভিডিওর মতো একটা রেশিও। যাই হোক, এগুলো আপনারা নিজেরা বিস্তারিত দেখবেন। আমি জাস্ট সূত্রটা এখানে বলে দিচ্ছি। তো যদি যে কোনো একটার মধ্যে ক্লিক করেন, যেমন 3/5, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ঠিক এটার মতো মানে মোবাইলের স্ক্রিনের মতো একটা ক্যানভাস পাবেন এবং সেখানে আপনারা এইভাবে কাজ করতে পারবেন। তো এটা ছাড়া যদি অন্য কিছু আপনারা নেন, আপনাদের ইচ্ছা, আপনাদের নামটা যেমন হবে সেই হিসেবে আপনারা একটা ক্যানভাস চুজ করবেন। তো আমি এখন 16/9 যেটা এটা নিচ্ছি। তো নেওয়ার পরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্যানভাস। এখানে একটু ঘর ঘর করা আছে, একটা সাদা একটা একটু ধূসর টাইপের মাটির মতো। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বোঝানোর জন্য এরকমটা আসে। তো ব্যাকগ্রাউন্ড যখন ট্রান্সপারেন্ট থাকে তখন এটা এরকম হয়। আর যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে তাহলে সেটা যে কোনো একটা কালারের মধ্যে থাকে। আচ্ছা, তো এটা আমরা একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম। এখন এখানে আর কি কি জিনিস আছে আপনারা দেখেন। একেবারে কোনায় যে 3টা দাগ দেওয়া আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন এখানে নিউ ডিজাইন, মাই ডিজাইন, মার্জ ডিজাইন। তো নিউ ডিজাইন দ্বারা বোঝায় যে একটু আগে আমরা যেটা দেখলাম, নিউ ডিজাইন একটা ক্যানভাস নতুনভাবে নেওয়ার জন্য। আচ্ছা, তো তারপরে মাই ডিজাইনস, এখানে গেলে আপনারা আপনাদের পূর্বের যে কাজগুলা এগুলো দেখতে পারবেন। তারপরে মার্জ ডিজাইন, মার্জ মানে হচ্ছে সংযুক্ত করা বা মিলিয়ে দেওয়া। আপনার যদি একাধিক কোনো কাজ থাকে, একাধিক ফাইল থাকে, এখানে তো আমি একাধিক কাজ নাই, তো আনা মুখতারিফ আল খত, এখানে আমার 2টা কাজ আছে। তো এখান থেকে আমরা মার্জ ডিজাইনটা বুঝতে পারবো। এখান থেকে আমরা যদি এই মার্জ ডিজাইনের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন 2টা ডিজাইন আছে, একটা হচ্ছে নিউ ডিজাইন 2 আর একটা নিউ ডিজাইন 1। আমরা যদি এইভাবে একটার সাথে একটা মিলাতে চাই তাহলে এই যে একটা থাকলো, তারপর সেখানে আবার আরেকটাও নিয়ে আসতে পারবো। তো দেখেন এখানে আমাদের কিন্তু 2টা ডিজাইন চলে আসছে। একটা ডিজাইনের মধ্যে ছিল আল মাদ্রাসাতুল কাসিমিয়া এই লেখাটা, আরেক ডিজাইনের মধ্যে ওই তারেক জিয়া এই নামটা ছিল, তরিক জিয়া, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া। যাই হোক, তো এই 2টা ডিজাইনকে আমি এখানে একত্রিত করলাম। এটা হচ্ছে মার্জ ডিজাইন। এই যে মার্জ ডিজাইন যে লেখা আছে এই ডিজাইনের মানে এই জিনিসটার কাজ। আর সেভ ডিজাইন তো আপনারা যে কোনো জিনিস যখন সেভ করতে যাবেন তখন এটা সেভ, এখানে ক্লিক করলে আপনাদের এটা সেভ হবে। আর তারপরে যেটা শো গ্রিড, মানে এখানে আপনারা যে ডিজাইনটা করবেন আপনাদের কোনো হরফ যেন লাইনের বাইরে না যায়, এই জন্য এই শো গ্রিড আপনারা ক্লিক করতে পারেন। এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে ছোট ছোট বাক্স চলে আসছে। তো এখানে আপনারা চাইলে এই বাক্সের মধ্যেই আপনাদের ডিজাইনটাকে অ্যালাইন করতে পারেন। অর্থাৎ আমরা যে বাংলা লিখি, বাংলা এবং ইংরেজি খাতাগুলো সাধারণত লাইন করা থাকে যেন আমাদের হরফগুলো বাহিরে না চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যখন এই মোবাইলের ক্যানভাসে এটা করতে যাবেন তখন আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমি যেহেতু শো গ্রিড এটা ক্লিক করছি, এখন আমার এখানে আসছে হাইড গ্রিড। এই যে দেখেন আমি তীর চিহ্ন দিয়েছি, এখানে দেখতে পারবেন আপনারা হাইড গ্রিড। তো এখানে ক্লিক করলে এই গ্রিডটা আবার চলে গেল। তারপরে এরপরের অপশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি যেটা একটু আগে আপনাকে বললাম যে আমাদের এই ডিজাইনটা ট্রান্সপারেন্ট অবস্থায় আছে, এই জন্য এখানে সাদা এবং কালো ধূসর টাইপের কালো যেটা, এটা এখানে এরকম ঘর ঘর আকারে এরকম করা আছে। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নিতে চান তাহলে এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো কালার পাবেন। হলুদ আছে, পিঙ্ক কালার আছে, এরকম আপনাদের যেটা ভালো লাগে। যেমন আমি সাদাটা নিলাম, সাদাটা নিলে আমার এই পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখেন সাদা হয়ে গেছে। এর আগের বার ছিল ট্রান্সপারেন্ট আর এখন এটা সাদা হয়ে গেল। যাই হোক, তারপর অপশনটা ফিট টু স্ক্রিন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের যে ক্যানভাসটা থাকে এটা যদি মনে করেন জুম করা আছে, হ্যাঁ, যেমন আপনার একটা কাজ করার জন্য এটা জুম করছিলেন। আচ্ছা, আমি ছোট্ট একটা জিনিস লিখি তাহলে এটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন আমার পেজের নাম হচ্ছে উলফা গ্রাফি, হ্যাঁ, তো আমি উলফা আলিফ লাম ফা এরপর হচ্ছে গোলতা উলফা, এটা আমি ইনসার্ট করলাম।
নিয়ে আসলাম। তো আনার পরে যদি আমার এটা একটু কাছ থেকে দেখতে প্রয়োজন হয়, যেমন আমি জুম করলাম এই লেখাটা, তো জুম করলে তো আমার ক্যানভাসটা অনেক জুম হয়ে গেছে, অর্থাৎ আমার এই যে এই পাশের যে লেখাগুলো আছে, এই যে এই পাশের যদি কোনো লেখা থাকে, আমার এই পাশে যদি কোনো জিনিস থাকে, সেটা হাইড হয়ে যাবে। তো আমি যখন আমার পুরো ক্যানভাসটাকে একসাথে দেখতে চাবো, তখন আমার এটা থাকবে এই ফিট টু স্ক্রিন। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ফিট টু স্ক্রিন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে পুরো ক্যানভাসটা আপনার ফিট হয়ে গেল আর কি। যাই হোক, তারপর অ্যাকচুয়াল সাইজ, এই অ্যাকচুয়াল সাইজের মধ্যে এটা হচ্ছে যে আমরা যখন কাজ করবো, হ্যাঁ, তখন আমাদের পিক্সেলটা কতটুকু হচ্ছে, তো এটা অ্যাকচুয়াল সাইজ হিসেবে আমরা এটা দেখতে পারবো। যাই হোক, এটা আপনারা কাজ করতে করতে একসময় বুঝতে পারবেন। আর সেটিংয়ের মধ্যে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ ডিজাইন 3, এখানে আমি কোনো নাম দিইনি, এই জন্য আমার আগের 2টা ডিজাইন করা ছিল, এটা আমার 3 নাম্বার ডিজাইন, এই জন্য নিউ ডিজাইন 3 লেখা আছে। আর আমার এটার উইডথ এবং হাইট এখানে দেখা যাচ্ছে 1920 এবং 1080 পিক্সেল। আচ্ছা, তো আমাদের আপাতত এতটুকু জানার বেশি জরুরত ছিল, আমরা এগুলো আলোচনা করলাম। আর নিচে একেবারে নিচে যেটা এক্সিট, এটা যদি দেন তাহলে আপনার ডিজাইন থেকে বের হয়ে যাবেন। আচ্ছা, তো এখন আমরা আমাদের এই অ্যাপের কিছু ইন্টারফেস সম্পর্কে জানলাম। তো এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা নিজেরা ঘেটে ঘেটে দেখবেন। তো এখানে কোরআন শরীফের একটা আইকন আছে, আল কোরআনুল কারীম লেখা আছে। এখানে এটা ক্লিক করার পর আপনারা যদি কোনো আয়াত লেখেন, অথবা সূরা ফাতিহা আছে, তারপরে সূরা আল বাকারা আছে, হ্যাঁ, এখান থেকে যদি আপনারা যদি নাম্বার দেন, যেমন দেখেন যে এখানে ফ্রম লেখা আছে, হ্যাঁ, ফ্রম 1 to 1, মানে ফ্রম মানে তো থেকে, তো 1 নম্বর আয়াত থেকে 1 নম্বর আয়াত পর্যন্ত এখানে তো একই দেওয়া আছে। তো এই জন্য এই আলিফ লাম মিম এই আয়াতটা আমার সামনে চলে আসলো। এইভাবে আমরা যদি কোন শরীফের আয়াত টাইপ করতে চাই, আমাদের নিজের টাইপ করতে হবে না, আমরা চাইলে আয়াত নাম্বার দিয়ে পুরোটা এইভাবে করে নিতে পারি। আচ্ছা, তো এরপরে প্লাস আইকন, যেটা এই প্লাস আইকনের মধ্যে দিলে আপনারা এটা পর্যায়ক্রমে দেখতে পারবেন। এগুলো আমরা পরে আবার বিস্তারিত দেখব। এখানে জের জবর আছে, তারপর বিভিন্ন তাসকিত, হ্যাঁ, তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে প্লাস আইকন থেকে আসে। তারপরে এখানে একটা ইমেজ আইকন আছে, ইমেজ আইকন। তো এই ইমেজ আইকনের মধ্যে ক্লিক করলে আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারবেন। যে আপনাদের ব্যাকগ্রাউন্ডের ভালো লাগতেছে না, তো আমি একটা ইমেজ নিতে চাই, তখন এই ইমেজ আইকনের মধ্যে ক্লিক করলে মানে এখান থেকে একটা ইমেজ নিলেন। আচ্ছা, তো এটা একটু লোডিং হচ্ছে। যাই হোক, তো এই ইমেজটা আমাদের এখানে চলে আসলো। যাই হোক, আমাদের ইমেজটা দরকার নাই, এই জন্য আমরা রিমুভ করে দিতে পারি, বা এটা যদি আমরা ফিট করতে চাই তাহলে যে ফিট হয়ে গেল। আপনারা যখন আজকের হোমওয়ার্কটা দিবেন, তখন ব্যাকগ্রাউন্ডে আপনারা এই ইমেজটা দিয়ে রাখবেন। আর এই ইমেজটা এখানে দিলে তো যে এটা কেটে গেছে, এই জন্য আমরা এখানে অন্য একটা পদ্ধতি অবলম্বন করব। আমরা সরাসরি এখান থেকে ইমেজটা না নিয়ে নিউ ডিজাইন যখন দিব, তখন এখানে দেখেন পিকচার লেখা আছে, এই যে পিকচার লেখা আছে, এখানে কাস্টম সাইজ লেখা আছে, এখানে আপনি আপনার নিজের মন মতো সাইজ দিতে পারবেন। এখানে যে পিকচার লেখা আছে, সেই পিকচার থেকে আমরা যদি ক্লিক করি তাহলে একেবারে আমাদের চাওয়া অনুযায়ী একটু লোডিং নিবে। তো আমাদের চাওয়া অনুযায়ী একেবারে এটা আমাদের এই ক্যানভাসটা চলে আসছে। যাই হোক, তো আমরা এই ক্যানভাসের উপরেই বাকি কাজগুলো করতে পারি। আচ্ছা, তো আমাদের এই কাজের এই টুলটা এই কাজের জন্য গেল। এরপরে আপনারা এই যে এখানে যেটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এটা দিয়েই আমাদের ফাইলগুলো এক্সপোর্ট করবে। অর্থাৎ আমরা কোনো কিছু যখন আমাদের কাজ শেষ হবে, আমরা সেভ করার সময় এটাতে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই যে এখানে শুধু একটা ডাউনলোডের আইকন আছে, এটা দিলে আমরা জেপিজি আকারে পাবো। এখানে ক্লিক করলে আমরা পিএনজি অর্থাৎ ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, শুধু লেখাটা থাকবে, এটা পাবো। এখানে যে পিডিএফ আছে, তো পিডিএফ এর মধ্যে দিলে আমরা পিডিএফ ফাইল পাবো। আর এসভিজি ফাইলের মধ্যে দিলে আমি যেটা একটু আগে বললাম, যেটা ভেক্টর ফাইল, কম্পিউটারেও আপনারা কাজ করতে পারবেন, সেটাই এসভিজি ফাইল। তো এসভিজি ফাইল থেকে আপনারা
এটা করতে পারেন। আচ্ছা, কিনারে একেবারে যে 3 ডট আইকন আছে, এটার থেকে আপনারা এখানে কপি করতে পারবেন, কোনো জিনিস পেস্ট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। সিলেক্ট অল মানে আপনার এখানে যত লেখা থাকবে সব সিলেক্ট হবে। ডিসিলেক্ট অল সবগুলো আপনার সিলেক্ট থেকে বাইর হয়ে যাবে। ফ্লিপ হরিজন্টালি এবং ফ্লিপ ভার্টিক্যালি, এটা হচ্ছে আপনারা যে কোনো জিনিস যখন উল্টাইতে চাইবেন তখন এটা ফ্লিপ করবেন। যাই হোক, তারপরে একেবারে নিচে যেটা স্প্লিট লেটার্স, এটা হচ্ছে আপনি যখন কয়েকটা লেটার একসাথে নেবেন, কয়েকটা অক্ষর যখন একসাথে নেবেন, সেটাকে যখন আপনি একসাথে একেবারে জুড়তে চাবেন, যে এই সবগুলো অক্ষর আমি একসাথে জোড়া দিতে চাই, মানে একটা অক্ষর হিসেবে রাখতে চাই, তখন আপনারা এটা ইউজ করবেন। যাই হোক, আর নিচে এখানেও অনেকগুলো জিনিস আছে, এগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। সংক্ষেপে আজকে প্রথম ক্লাস হিসেবে একটু আলোচনা করি। এখানে যে আপনারা টি আইকন দেখতে পাচ্ছেন, এই টি আইকনটা আপনার ফন্টের সাইজ নির্দেশ করে, অর্থাৎ আপনি এটা কত সাইজে রাখতে চান এটা। আর স্টাইলের মধ্যে যেটা, এটা আপনারা কাজের সময় বুঝতে পারবেন। স্টাইল লেখা, যে এই স্টাইলের মধ্যে দিলে আপনার বিভিন্ন হরফের স্টাইল বা ধরনটা পরিবর্তন হবে। আচ্ছা, তারপরে এখানে আপনার একটা যে আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কপি আইকন। কোনো হরফকে যদি আপনি কপি করতে চান তখন আপনারা এটা ক্লিক করবেন। যদি কোনো কিছু ডিলিট করতে চান তাহলে এটা, যখন আপনারা সিলেক্ট করতে চাবেন তখন এটা। আর এইটা হচ্ছে আপনার কালারের জন্য, আপনি যখন কোনো কালার রাখতে চাবেন সেজন্য এটা। আচ্ছা, পর্যায়ক্রমে এগুলো আপনারা কাজের সময় সব বিস্তারিত দেখতে পারবেন। আর এই আইকনটা হচ্ছে স্ট্রোক দেওয়ার জন্য, অর্থাৎ আপনার লেখার আপনি যে হরফগুলো লিখবেন এটা বাউন্ডারি হিসেবে থাকবে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার এদিক সেদিক মুভ করার জন্য, এটা আপনি যে কোনো অবজেক্ট ঘোরানোর জন্য। এগুলো পর্যায়ক্রমে সবগুলো আপনারা কাজের সময় দেখতে পাবেন। এই জিনিসটা হচ্ছে আপনার কয়েকটা জিনিস আপনার গ্রুপ করার জন্য, যেমন একটা গ্রুপের মধ্যে আমি কিছু রাখতে চাই সেই জন্য এটা। আচ্ছা, ডান দিক যাওয়ার পরে এখন যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে, আমি শুরুতেই বলছিলাম যে প্রত্যেকটা অক্ষর একটা লেয়ারের মধ্যে থাকে। তো এই আইকনটা যখন ক্লিক করবেন তখন আপনার ওই সিলেক্টেড যে হরফটা থাকবে এটা একেবারে উপরে চলে আসবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলে একেবারে নিচে চলে যাবে। আচ্ছা, তারপরে এখানে যে একটা আইকন, এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্টের জন্য, অর্থাৎ আপনি যে লেখাগুলো লেখছেন এটাকে আপনি ক্যানভাসের একেবারে মাঝখানে আনতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এটা যদি ক্লিক করেন তাহলে একেবারে মাঝখানে চলে আসবে। আচ্ছা, তো মোটামুটি বেসিক হিসাবে এটাই ছিল। এর চাইতে বেশি যেগুলো আছে এগুলো কাজের সময় আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তো আপনারা যে কোনো লেখা কিভাবে শুরু করবেন এটা শুরুতে বলা হয়েছিল। এই যেখানে টি আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনারা লেখার অপশন পাবেন। আমি এই টি আইকনে ক্লিক করলাম, তারপর উপরে লেখা আছে রাইট হেয়ার ইন অ্যারাবিক, অর্থাৎ আপনি যে কোনো জিনিস লিখতে চান সেটা আরবিতে এখানে লিখবেন। তো আমি আপাতত আমার পেজের নামটা লিখতে পারি, আলিফ লাম ফা গোলতা উলফা, হ্যাঁ, তারপরে গ্রাফি। তো গ্রাফিটা তো গাফ দিয়ে লিখতে হয়, এটা যেহেতু আরবি, তো গাফের পরিবর্তে আমি কাফ লিখতেছি, কাফ র আলিফ ফা ইয়া উলফা। আচ্ছা, এখানে উল্কা হয়ে গেছে কফ, এটা আমি পরিবর্তন করে উলফা দিলাম। আচ্ছা, উলফা গ্রাফি। তো এখন এখানে এটা আমি দেওয়ার পর আমি প্রিভিউ দেখতে পারবো, অর্থাৎ এটা আমার ক্যানভাসে নেওয়ার আগেই এটা দেখতে কেমন দেখা যায় এটা আমি যে এখানে দেখতে পাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডটা কালো থাকার কারণে এটা পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো এখানে এই যে দেখেন, এখানে এই লেখাটা দেখা যাচ্ছে উলফা গ্রাফি কালো হয়ে আছে। আচ্ছা, তো আমি এই ফন্ট রাখতে চাই না, আমি অন্য একটা ফন্ট আনতে চাই। তো সেই ক্ষেত্রে আমি ক্লিক করব, এই যে এখানে দেখেন, এখানে দিওয়ান নাস্ক লেখা আছে, অর্থাৎ আমার এই ফন্টটা, এই যে এখানে যে ফন্টটা আপনারা দেখেছিলেন, এটা হচ্ছে দিওয়ান নাস্ক, এই ফন্টের মধ্যে আছে। আমি যদি এটা চেঞ্জ করতে চাই মানে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনারা নিজেরা দেখবেন।
তো যেটা সবচেয়ে বেশি চলে দিওয়ান সুলুস, এই সুলুসের মাধ্যমে আমরা আমাদের এটাকে ক্যালিগ্রাফি করব। আমি এটা ইনসার্ট করলাম, নিয়ে আসলে আমার এই লেখাটাও কালো আর ব্যাকগ্রাউন্ডটাও কালো, এই জন্য এটা কিছুই দেখা যাচ্ছে না। এই জন্য আমি আমার কালারটা চেঞ্জ করলাম। আপনারা খেয়াল করছেন কীভাবে কালার চেঞ্জ করছি? আমি আবার আগের জায়গায় যাচ্ছি। এই যে দেখেন এখানে দুইটা আইকন দেখা যাচ্ছে। ডান পাশেরটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার আন্ডু ব্যাক হবে। আচ্ছা, বাম পাশেরটা হচ্ছে যে আমি কোনো একটা কাজ করলাম, যেমন আমারটা মাত্র সাদা ছিল, সাদা থেকে আমি কালোতে আনার জন্য এই যে বাম পাশেরটাতে এই তীরের মধ্যে আমি এই তীরের মধ্যে ক্লিক করলাম। তো পূর্বে যে অবস্থা ছিল সেটাতে চলে আসলো। এখন আমি যদি মনে করি যে না, আমার পূর্বের অবস্থাটা না, পরবর্তী অবস্থাতে এটাই ঠিক ছিল, তাহলে আমি ডান পাশের তীর চিহ্ন এখানে ক্লিক করব। তাহলে পরের যে কালার বা পরে যে কাজটা আমি করছিলাম সেটা চলে আসলো। আচ্ছা, তাহলে এখানে উলফা গ্রাফি বা ক্রাফি লেখা আছে। আর দেখেন নিচে এই জিনিসগুলো দেখেন, এগুলো হালকা নীল মার্ক হয়ে আছে, তার মানে এই পুরাটা জিনিস সিলেক্ট আছে। তো সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকেও যদি জুম করি, আলিফের পাশে দেখেন এই যে একটা বর্ডার দেখা যায়, এই বর্ডারটাও এটাই নির্দেশ করে যে আমার এই লেখাগুলো সিলেক্ট অবস্থায় আছে। তো আমি যদি এটাকে আনসিলেক্ট করতে চাই তাহলে আমার ক্যানভাসের যে কোনো এক জায়গায় আমি ক্লিক করব। যেমন আমি এখানে ক্লিক করলাম, আমি এই জায়গাটাতে ক্লিক করেছিলাম, তো এখানে ক্লিক করার পর এটা আনসিলেক্ট হয়ে গেল। আবার যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা সরাসরি আমার যে হরফটা আছে হরফের মধ্যে ক্লিক করলেও সিলেক্ট হবে, বাইরে ক্লিক করলে আনসিলেক্ট। এই যে লাম ফা তা সিলেক্ট হইলো, হ্যাঁ। তারপরে এই যে কাফের মধ্যে ক্লিক করলে কাফটা সিলেক্ট হইলো। এখন আমি এটা বিভিন্ন জায়গায় এভাবে নাড়াচাড়া করতে পারি। আচ্ছা, তো এই এতটুকু লেখার পরে আমি যদি এটাকে স্টাইল করতে চাই, এই যে শুরুতে বলা হয়েছিল এই যে স্টাইল, এই স্টাইলের কাজটা আপনারা এখন দেখেন। এই স্টাইলের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, প্রথমে সিলেক্ট করতে হবে যে কোনো জিনিস। সিলেক্ট করার পর এই স্টাইলের মধ্যে ক্লিক করলাম, আমার এই লেখার ধরনটা পরিবর্তন হলো। আচ্ছা, তারপরে এই কাফের যে স্টাইল, এটা যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে এই যে উলফা, আচ্ছা আজকে আমি এত বেশি অ্যাডভান্স কিছু দেখাবো না, সহজের মধ্যে যেন শেষ হয় আমি এইভাবেই করি। যে কাফ র হয়ে গেল, তারপরে আলিফ ফা ইয়া, এটা আমি এভাবে রাখলাম। শুধু ফা, এটা যদি আমি অন্য কোনো স্টাইল দিতে চাই তাহলে এই যে এইভাবে শুধু ফাটা চলে আসলো বিভিন্ন। আচ্ছা থাকলো। আলিফের মধ্যে অনেকগুলো স্টাইল আছে, আমি যদি চেঞ্জ করি তাহলে দেখেন আলিফের মধ্যে লম্বা আছে, ছোট আছে, আপনাদের যেটা ভালো লাগে নিতে পারবেন। আচ্ছা, এখন এতটুকু তো আমার লেখা হইল। তো এতটুকু লেখার পরে আমি যদি এখানে কিছু তাসখীত আনতে চাই, জের জবর ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে কি করব? শুরুতে বলছিলাম, মনে আছে কিনা স্মরণ করেন আপনারা। এই যে এখানে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে জের জবর ইত্যাদি যেগুলো চলে আসলো। আচ্ছা, উলফা, এই উলফার মধ্যে আমি সর্বপ্রথম একটা পেজ দিতে চাই, তাহলে এখানে দেখেন এই যে একটা পেজ দেখা যাচ্ছে, এখানেও পেজ আছে, এখানেও আছে, নিচে অনেকগুলো আছে, আপনারা যেটা ভালো লাগে আপনারা নেবেন। আমি এটা নিলাম। এখানে ক্লিক করার পর ইনসার্ট দেওয়ার পরে এই যে উপরে চলে গেছে, এটা টাইনে আমি নিচে আনলাম। আচ্ছা, উলফা, লামের মধ্যে আমার একটা জজম দরকার, আমি আবার প্লাসে ক্লিক করলাম, জজমে ক্লিক করলাম, ইনসার্ট চলে আসলো। ফার মধ্যে আমি লম্বা একটা জবর দিতে চাই, প্লাসে ক্লিক করলাম, যেখানে জবরের যে আইকনগুলো আছে সবার উপরেই একটা জবর নিলাম, ইনসার্ট। আচ্ছা, তো এই ক্রাফির এই কাফটাকে আমি
একটা কৌশলে গ্রাফ বানাতে পারবো। প্লাসে ক্লিক করলাম। এখান থেকে একটা জবর যদি আমি নিয়ে আসি, জবরটা, এই জবরটাকে আমি কাফের উপরে ভাবে দিয়ে দিলে গ্রাফ হয়ে গেল। অথবা আমি এটার পরিবর্তে এটা ডিলিট করলাম, একটু বড় নেই। আচ্ছা, এটা হালকা একটু রোটেট করা দরকার। এই যে আমি এখানে ক্লিক করলাম, দেখছেন রোটেটের চিহ্নটা আগে দেখানো হয়েছিল। এই যে এখানে ক্লিক করলে এই যে একটা আসলে এখানে এই যে এটা আমি আমার ইচ্ছা মতো একটু রোটেট করে নিলাম। আচ্ছা, তারপর আমি পর্যায়ক্রমে কাজগুলো করব। আমি সম্ভব হলে ভিডিওতে এটা আমি স্পিড বাড়াই দিব, যেন আপনাদের সময় নষ্ট না হয়। আপনাদের সকলেরই সময় অনেক মূল্যবান, এই জন্য আপনি আপনাদের সময়ের দিকে খেয়াল করে এটা যেভাবে ভালো করা যায় আমি করার চেষ্টা করব। প্লাস আইকনে ক্লিক করলাম। তাশকিলের মধ্যে থেকে আমি এটা নিলাম, ইনসার্ট, প্লাস আইকন এটা নিলাম, উপর থেকে টান দিয়ে এখানে নামাই দিলাম। বেশি বড় হয়ে গেছে, বড় যেহেতু হয়ে গেছে এটাকে ছোট করার জন্য এই যে টি আইকন একেবারে কোনায় দুইটা টি লেখা আছে, এখানে ক্লিক করলে আপনি ছোট করার জন্য এই যে এটা পাবেন। শিল্পের প্রতিটি টানে তোমাকে খুঁজে যাই, সোনালি নীল রঙের মেলায় ফুটে ওঠে ওই নাম, ক্যালিগ্রাফির এই সাজে জানাই হাজারো সালাম, রঙের তুলি যখন মাখাই ক্যানভাসেরই গায়ে, মনটা আমার হারিয়ে যায় জান্নাতি এক আবহাওয়া, তোমার নেয়ামতে ডুবে আছি সদা, তোমার করুণায় অন্তরে মোর জাগে তাসবিহাত, সদা তোমার মহিমায়, হরফগুলো কথা বলে হৃদয়ে গহীন কোণে, এই যে দেখেন একটা জবর আনার জন্য আমি কতবার এটা নাড়াচাড়া করলাম। তো এই কাজগুলো অবশ্যই অনেক ধৈর্যের সাথে করতে হবে এবং এটার সাথে লেগে থাকতে হবে, যে একদিন ইচ্ছা হইলে আমি করলাম আর কয়েকদিন করলাম না, এভাবে হইলে আমার শেখাটা কখনোই সম্ভব হবে না। তোমার নেয়ামতে ডুবে আছি সদা, তোমার করুণায় অন্তরে মোর জাগে তাসবিহাত, সদা তোমার মহিমায়, তোমার নেয়ামতে ডুবে আছি সদা। আচ্ছা, মোটামুটি আমার এই কাজ আজকের হইল। তারপর আমি সবটা একসাথে ক্লিক করে আলাদা একটা রং দিই। তো সবটা একসাথে ক্লিক করার জন্য আমি যদি এখানে ক্লিক করি পুরোটা হয়ে যাবে, পুরোটা একসাথে সিলেক্ট হবে। আচ্ছা, এই সিলেক্ট হইল। সিলেক্ট হওয়ার পরে আমি এখান থেকে একটু বড় করবো লেখাটা, তো দেখতে একটু সুন্দর লাগে, নজরে পড়ে। আচ্ছা, রং সাদাটাই ঠিক আছে, কিন্তু তারপর আমার কাছে আর একটু কালার দিতে ইচ্ছে করতেছে, তুমি হলুদটা দিলাম। হলুদটা দেওয়ার পরে আর একটু সুন্দর হইল। এখন আমি এখানে অন্য একটা জিনিস করতে চাই, আমি একটু স্ট্রোক দিতে চাই।
পর্যায়ক্রমে এগুলো পুরো আরও আলোচনা হবে, তারপর আমি বলতেছি। পুরোটা আমি আগে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটাকে কপি করলাম। কপি করার কারণে আমার লেখাটা কিন্তু ডাবল হয়ে গেছে। তো নিচের যে লেখাটা আছে, নিচে এই যে এটা, এখানে আমি স্ট্রোক দিব। এখানে যদি আমি একটু স্ট্রোক দিই, কালো স্ট্রোক দিলাম নিচেরটাতে। হ্যাঁ, এটা নিচে থাকবে। তারপর আমি উপরের লেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা যদি এটাকে এভাবে উপরে দিই, তাহলে দেখেন আমার এই লেখাটা একটা চমৎকার একটা লুক নিল। আচ্ছা, তো আজকের ক্লাস এতটুকুই থাকলো। আপনারা অবশ্যই একটা হোমওয়ার্ক জমা দিবেন। আর হোমওয়ার্কের ক্ষেত্রে আপনারা নিজের নাম লিখতে পারেন, অথবা আপনারা যার নাম ইচ্ছা আপনারা লিখতে পারেন, কিন্তু অবশ্যই হোমওয়ার্কটা জমা দিতে হবে। আর এর পরবর্তী ক্লাসে একটা লাইভ নেব ইনশাল্লাহ। তো যারা হোমওয়ার্ক জমা দিবেন, আপনাদের কি কি সমস্যা হয়, এই সমস্যার সমাধানের জন্য আমরা লাইভ ক্লাস নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।